দেশে হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 18 জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় শিশুদের দেয়া হচ্ছে টিকা। ময়মনসিংহে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় সদরের চুরখা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বিশেষ হামের টিকা দেয়া হচ্ছে। হামের বিশেষ টিকা কার্যক্রম চলছে ময়মনসিংহের ত্রিশাল ও ফুলপুর উপজেলাতেও। বরিশাল বিভাগ জুড়ে গত 3 মাসে হামে আক্রান্ত হয়ে অন্তত 8 শিশুর মৃত্যু এবং কয়েকশো শিশু আক্রান্ত হওয়ার খবরে জনমনে ছড়িয়েছে উদ্বেগ। সকাল থেকেই বরিশালের টিকাদান কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। হামের সংক্রমণ থেকে সন্তানকে বাঁচাতে ভাবসা গরম এবং দীর্ঘ অপেক্ষা করেই কেন্দ্রে এসেছেন অভিভাবকরা। চাঁদপুর পৌরসভা সদর ও হাইমচরে দেয়া হচ্ছে হামের টিকা। কাঙ্ক্ষিত টিকা নিতে সকাল থেকে শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা। হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে বরগুনা জেলার সদর উপজেলাকে। নিয়ন্ত্রণে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। বরগুনা জেনারেল হাসপাতাল ও 10টি ইউনিয়নের 30টি কেন্দ্রে দেয়া হচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের হামের টিকা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই টিকা দেয়া হবে। এ নিয়ে আরও জানাতে ঢাকার নবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। টিকাদান কর্মসূচি শুরু হয়েছে কিনা, শিশুরা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে কিনা জানাবেন। আপনি জানেন যে হাম প্রতিরোধে আজকে থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার এবং রাজধানীর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাকে এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং এখান থেকে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে যে 18টি জেলার 30টি উপজেলাকে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোতেই আজকে থেকে সরকার এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। আমরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি এবং আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে টিকা কার্ড নিয়ে অভিভাবকরা আসছেন শিশুদেরকে টিকা দেওয়ার জন্য এবং এখানে রেজিস্ট্রেশনের কাজটিও চলছে। স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণ পরে হয়তো তিনি এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন। আপনারা জানেন যে যেহেতু প্রায় 82% শিশু 1 বছরের নিচে যারা হামে আক্রান্ত হচ্ছেন তাদেরকে আসলে প্রথম ধাপে এই 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে এবং তারা হামে আক্রান্ত থাকুক বা না থাকুক কিন্তু তাদের যেহেতু ঝুঁকিপূর্ণ হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, কাজে এই শিশুদেরকে অবশ্যই টিকা দিতে হবে বলে বলা হয়েছে। এছাড়া যারা অসুস্থ বা আক্রান্ত বা সন্দেহভাজন রয়েছেন এরকম শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এছাড়া আরেকটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যমন্ত্রী আসছেন এই টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে। তিনি হেঁটে অনুষ্ঠানস্থলে যাচ্ছেন। গতকাল অবশ্য স্বাস্থ্যমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে আমাদেরকে জানিয়েছিলেন যে এটি একটি চলমান প্রক্রিয়া এবং আর কিছুক্ষণ ধীরে ধীরে সমস্ত সারা দেশে এই কার্যক্রম আসলে সম্প্রসারিত করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে এই হামের টিকা দেওয়া হবে। আর আরেকটি বিষয় যে যেসব শিশুর জ্বর রয়েছে তাদেরকে এ সময় টিকা না দিয়ে সুস্থ হবার পর টিকা দেবার অনুরোধ জানানো হয়েছে। তো স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এর আগেও বলেছেন যে আসলে হাম পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, কারণ এর আগে করোনার মতো বড় সংক্রমণ আমরা মোকাবেলা করেছি। কাজেই এই হাম পরিস্থিতি নিয়েও আসলে সরকার সফল হবে। কাজেই আতঙ্কিত না হয়ে অভিভাবকদেরকে শিশুদেরকে হামের টিকা দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং যারা ছোট শিশু যাদের বাসায় রয়েছে তাদেরকে অতি সতর্কতার সাথে রাখতে হবে, কারণ হাম যেহেতু একটি ছোঁয়াচে রোগ এবং খুব দ্রুত এটি ছড়িয়ে যাচ্ছে এবং প্রায় 56টি জেলায় এই হামের উপদ্রব আমরা দেখতে পাচ্ছি। কাজেই হাম নিয়ে আতঙ্কিত না হয়ে শিশুদেরকে সতর্কতার সাথে রাখতে হবে এবং যারা এখনো টিকা দেয়নি সেই সব শিশুদেরকে টিকার আওতায় আনতে হবে। এছাড়া যারা ঝুঁকিপূর্ণ যেসব এলাকা রয়েছে সেখানে শিশুদেরকে সাবধানে রাখারও কথা বলা হয়েছে। তো আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আর কিছুক্ষণের মধ্যে এখানে টিকাদান কার্যক্রম স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করবেন এবং তখন আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। জেসি, আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক। টিকাদান কর্মসূচি কেমন দেখছেন, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্র সহ চাঁদপুরের
প্রায় 488টি কেন্দ্রেই কিন্তু সকাল 9টা থেকে এই যে আমের যে বিশেষ টিকাদান কর্মসূচি সেটি চালু হয়েছে এবং সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বেশ কয়েকটি কেন্দ্রই কিন্তু সকাল 9টার পর থেকে টিকাদান শুরু হয়েছে। আমি ইতিমধ্যে 2 থেকে 3টি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছি এবং সেখানে দেখতে পেয়েছি যে যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু তাদের 5 বছর থেকে যে 6 মাস থেকে 5 বছর বয়সী যে শিশু রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা কেন্দ্রের দিকে আসছেন এবং যে টিকা সেগুলো দিচ্ছেন। আমি এখন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আছি এবং এখানে এসে যে বিষয়টি দেখতে পেয়েছি যে স্বাভাবিক যে টিকা কর্মসূচি সেই টিকা কর্মসূচির পাশাপাশি কিন্তু হামের যে বিশেষ টিকা সেটি কিন্তু নিচ্ছেন অভিভাবকরা এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি গতকাল যখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি জানানো হলো তারপর থেকে কিন্তু অনেক অভিভাবক সচেতন হয়ে কিন্তু তারা আসতে শুরু করেছে। এছাড়াও আমি যদি চাঁদপুরে যে হামের পরিস্থিতি সেই বিষয়টি বলি, চাঁদপুরে প্রায় অর্ধশত শিশু কিন্তু প্রায় হাসপাতালে ভর্তি আছে। আর একটি বিশেষ বিষয় আমি জানিয়ে রাখতে চাই, চাঁদপুর জেলার মধ্যে কিন্তু 3টি এলাকাকে ঝুঁকিপূর্ণ বলে ধারণা নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে চাঁদপুর সদর এবং হাইমচর এবং চাঁদপুর পৌর এলাকা এবং এই 3টি বিশেষ এলাকায় কিন্তু প্রথম দফের যে টিকা সেই টিকা চালু করা হয়েছে এবং সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানানো হয়েছে যে মোট 78,000 ডোজ কিন্তু টিকা ইতিমধ্যে মজুদ আছে এবং এর মধ্যে 72,000 প্রায় 73,000 শিশুকে কিন্তু প্রথম ধাপে এই 3 অঞ্চলের শিশুদেরকে এই টিকাগুলো দেওয়া হবে এবং পরবর্তীতে যে অঞ্চলগুলো আরো ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হবে সেখানে কিন্তু পরবর্তীতে টিকার যে ডোজ সেগুলো সরবরাহ করা হবে এবং সেগুলো শিশুদেরকে দেওয়া হবে। বিশেষ করে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে চাঁদপুরের যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু সদর হাসপাতালে ছুটে আসছেন এবং অনেককে আমি দেখেছি আতঙ্কিত, যদিও ডাক্তাররা এই বিষয়টিকে আমাদেরকে বলেছেন যে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, স্বাভাবিকভাবেই তাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব। সেক্ষেত্রে যারা বাসায় আছেন শিশুদের একটু বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিভাবকদের এবং পাশাপাশি অন্তত এই হামের যে প্রকোপ সেই প্রকোপে যাতে অভিভাবকরা প্যানিক হয়ে না ওঠে সেই বিষয়ে তাদেরকে একটু সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি, চাঁদপুর সরকারি যে সদর জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে হামের যেই পরীক্ষা সেটি কিন্তু চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করা যাচ্ছে না এবং সে কারণে অভিভাবকরা শিশুদেরকে নিয়ে আসলেও নিশ্চিত করে হামের বিষয়টি নিশ্চিত করতে হলে তাদেরকে কিন্তু ঢাকা অথবা কুমিল্লার বিভিন্ন এলাকায় এই পরীক্ষাটির জন্য উপসর্গগুলো প্রেরণ করতে হচ্ছে এবং পরবর্তী 1 থেকে 2 দিন পরে কিন্তু জানা যাচ্ছে শিশুটি হামে আক্রান্ত হচ্ছে কিনা। তো শ্রাবন্তী, চাঁদপুর থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। আশা করছি স্বাস্থ্য বিভাগ পরবর্তীতে এই যে পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো আছে সেগুলো যাচাই বাছাই করে চাঁদপুরে পরীক্ষা নিরীক্ষার উদ্যোগ গ্রহণ করবে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।